আমাদের একটা বাইক পড়ে গেছে, সেই কাটা পাহাড়ের ডাল, লাস্ট ডাল। 1 মাসের ব্যবধানে আবার চলে এলাম বান্দরবন। এটা হচ্ছে কাটা পাহাড়, দুইটা গাড়ি বেশি যাওয়া যায় না, একদম সমান সমান। এটা হচ্ছে বগা লেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বান্দরবন। আমাদের এই হচ্ছে 5টা বাইক। আমরা এখন হচ্ছে বগা লেক এবং কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা 5 বাইকে আছে হচ্ছে 8 জন। তো বিএইচডিসি রেস্ট হাউস, এখানে রাত্রে আমরা ছিলাম। তো চলুন আমাদের ব্লগ স্টার্ট করা যাক। এটাকে বলে অবদার ব্রিজ। আমরা এখানে ব্রেকফাস্ট করব সকালের। দাদা নাম কি দাদা? বাহাদুর। বাহাদুর, সুন্দর নাম তো। বান্দরবান পাসপোর্ট অফিসে আছেন। পাসপোর্ট অফিসে? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের সহকর্মী, কলিগ। ট্রাভেল বাইকার, সাবস্ক্রাইব করে রাখেন, মেসেজ দিয়েন, কমেন্টস করেন, কথা হবে। হ্যাঁ, ওকে। তোমরা আমার সাথে থাকো, পিছে থাকবে না সামনে থাকবা? দৃশ্য। আর একজনের নাম হচ্ছে পৃথ্বীরাজ। ওরা হচ্ছে নতুন, ওদের একটু গাইড করে নিয়ে যেতে হবে। তো লং টাইমের জার্নি, প্রায় 4 ঘন্টা। অতএব সব জায়গায় তার ভিডিও করা হয়তো হবে না, তবে মেজর মেজর ঢালগুলো বা মেজর মেজর দর্শনীয় জায়গাগুলো, সেগুলোতে ভিডিও করব এবং দাঁড়াবো। 1 মাসের ব্যবধানে আবার চলে এলাম মিলনছড়ি চেকপোস্টে, বান্দরবন। এটা হচ্ছে সাঙ্গু নদী, আর সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো মেঘ। আর নিচের এইগুলোই কিন্তু হচ্ছে সেই চাপা কলার গাছ। পাহাড়ে এই ধরনের প্রচুর কলা গাছ আছে, এই গাছগুলো চাষাবাদ করা হয়। যারা উপজাতি আছে তারা এগুলো চাষ করে। অয়ন কুমার চৌধুরী আমাকে ভিডিও করতে হেল্প করতেছে, থ্যাংক ইউ। আর হচ্ছে মিস্টার অপু। কি অবস্থা? হোয়াটসঅ্যাপ দাদু? উঠতেছে তো? দেখি দেখি। হ্যাঁ, গুড, চলতেছে। ভিউয়ার্স, এগুলো হচ্ছে চাঁদের গাড়ি। যে 3টা চাঁদের গাড়ি যাচ্ছে। আর এখানে হচ্ছে 2টা গাড়ি বেশি যাওয়া যায় না, একদম সমান সমান। মানে 2টা গাড়ি বা 2টা চাঁদের গাড়ি যেতে পারবে, তাহলে একটা গাড়িকে সাইডে ওই ইটের রাস্তায় 1 চাকা নামাই দিতে হবে। তবে ড্রাইভারগুলো খুবই অভিজ্ঞ। এগুলো হচ্ছে চাঁদের গাড়ি, এগুলো হচ্ছে 4 হুইল গিয়ার, মানে চার চাকাতেই হচ্ছে গিয়ার আছে, 4 চাকাতেই ব্রেক আছে। আমাদের সমতলে যে গাড়িগুলো চলে এগুলো হচ্ছে 2 হুইল গিয়ার, অর্থাৎ আপনার গিয়ার থাকে সামনের 2 চাকায়, পিছনের 2 চাকা হচ্ছে ফ্রি। পিছনের 2 চাকায় কোনো ব্রেক থাকে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন থাকে না। কিন্তু এই গাড়িগুলো হচ্ছে 4 হুইল গিয়ার, 4 চাকাতে অ্যাক্সিলারেশন থাকে, যার জন্য এরা পাহাড়ে খুব সহজে উঠতে পারে। আর এই গাড়িগুলো যখন 90 দশকের শুরুর দিকে যাত্রা শুরু করে পাহাড়ে, তখন স্থানীয়দের ধারণা ছিল যে এই গাড়িতে করে চাঁদের দেশে চলে যাওয়া যায়। অর্থাৎ তখন বড় বড় পাহাড়ের উপর দিয়ে এই গাড়িগুলো যখন যেত, তখন স্থানীয়রা ভাবতো যে এটা চাঁদের দেশে যাইতে পারে। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি ছিল, যার কারণে নামকরণ করা হয়েছে চাঁদের গাড়ি। আর এসব ঢালে হচ্ছে যে কোনো ব্রেক করা যাবে না। এসব যে ইঞ্জিন গিয়ারে, এখন 3 গিয়ারে আছে, এমনি এই গাড়ি নামতেছে। এটা হচ্ছে বান্দরবন থেকে বের হওয়ার প্রথম ঢাল। এই ঢালটা নামলেই আমরা শৈলপ্রপাত ঝর্ণা দেখতে পাবো। তবে এটা কোনো কঠিন ঢাল না, কারণ এই রাস্তায় কিন্তু বাস চলে। আর যে রাস্তায় থানচি পর্যন্ত, রুমাওয়ার বাজার পর্যন্ত বাস যায়, যে রাস্তায় হচ্ছে বাস যেতে পারে, সেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে আপনিও যেতে পারবেন। এটা কঠিন তেমন কোনো বিষয় না। তবে তার পরবর্তীটুকু, যেখানে কোনো বাস চলে না, সেই জায়গাটুকু আপনাকে যেতে একটু স্ট্রাগল করতে হবে। ভালো রাইডিং স্কিল প্রয়োজন হবে। আর প্রথম যারা আসবে তাদের কাছে একটু ভয় লাগবে। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার কাছেও ভয় ভয় লেগেছিল, কিন্তু এখন 6-7 বার আসাতে এখন আমার কাছে জিনিসটা ইজি হয়ে গেছে, সহনীয় হয়ে গেছে। এখন আর ভয় লাগে না। এই জন্য গার্ড পরি নাই, গার্ড খুলে রেখে আসছি। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এখানে হচ্ছে পাহাড়ি ফল বিক্রি হয়, সব পাহাড়ি ফল। আমরা মাত্র হচ্ছে মর্নিং, এখন নাস্তা করে আসছি, এখন আর ফল খাবো না, যাওয়ার সময় সামনে যেতে যেতে খাবো।
আর এখানে কিছু দোকান আছে উপজাতিদের, এখানে পাহাড়ি পণ্য, তারপরে বার্মিজ পণ্য, এই ধরনের কিছু পণ্য পাওয়া যায়, গামছা, তাঁতের শাড়ি, অনেক কিছুই। সকাল সকাল তো এগুলো কেবল জাস্ট শুরু করছে। পানি ছাড়া আসলে জীবনের অস্তিত্ব বিলীন। ওই দেখুন পাহাড়িরা ওখানে গোসল করতেছে, এই পানিতে গোসল করবে, আবার এই পানি ওরা হচ্ছে বাসায় খাবারের জন্য নিয়ে যাবে। এই পানি কেন্দ্রিক হচ্ছে ওদের জীবন। এই জন্য যারা পাহাড়ে আসবেন তারা অবশ্যই পানি নষ্ট করবেন না, কারণ এই পানিগুলো হচ্ছে তাদের খাওয়ার বা বেঁচে থাকার একটা অবলম্বন আর কি। বাইকার্স, আমরা শৈলপ্রপাত পার হয়ে চলে এসেছি ওয়াই জংশনে। আর ডান দিকে যা হচ্ছে নীলগিরি, আলীকদম, থানসি, আর আমরা সোজা যাওয়া হচ্ছে রুমা কেওক্রাডং। এই সেই ওয়াই জংশন, বান্দরবনের শহর থেকে পার হলে মেইন যেটা স্পট, এখানে ডিভাইডেশন হয়ে একটা গিয়েছে নীলগিরি, থানচি, তারপরে হচ্ছে যে আপনার তমাতুঙ্গি ডিম পাহাড় এই রোডটাতে, আলীকদম, আর এদিকে হচ্ছে যে আপনার রুমা বাজার, পরবর্তী হচ্ছে বগালেক এবং কেওক্রাডং। এটা হচ্ছে আর্মি চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হবে। A few moments later. বাইকার্স, এখানে আমাদের সবার এনআইডি চেক করে, এনআইডি রাখেনি, চেক করে আমাদেরকে যেতে দেওয়া হয়েছে, একজনের নাম এন্ট্রি করে রাখা হয়েছে, এই যার একটা গ্রুপ। তো এটা হচ্ছে স্থানীয় বাজার, এগুলো সব স্থানীয় ফল ফ্রুটস। দেখি আমরা যাওয়ার সময় কিছু কেনা যায় কিনা। তো এখন আমরা সোজা চলে যাবো হচ্ছে রুমা বাজারে। আর রুমা বাজারের এখান থেকে রুমা বাজার রাস্তাটা অত বেশি হার্ড না। আর পাহাড়ে অনেকে দেখে ভয় পেয়ে যায়, পাহাড়ি যারা আছে স্থানীয় তাদের কাছে সবসময় একটা দা থাকে আর একটা ঝুড়ি থাকে, কারণ এদের পাহাড় আছে, তো এরা পাহাড়ে চাষাবাদ করে, পাহাড়ের কাজ করে। তো পাহাড়ের ঘাস কাটতে, গাছপালা কাটতে, বন জঙ্গল কাটতে বা কোনো প্রাণী শিকার করতে ওরা আত্মরক্ষার জন্য সবসময় একটা দা রাখে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ওরা সাধারণত আক্রমণ করবে না। কে রাস্তার মধ্যে এমনি দাঁড়ায় গল্প করলে হবে? হঠাৎ করে বাস চলে আসছে, ও পিছনের বাইকটা কন্ট্রোল করতে পারে নাই, একটু সামান্য লাগছে, খুব বেশি একটা লাগে নাই। তো ওর যেহেতু বডি কিট গাড়িতে, হয়তো কোনো সমস্যা হয় নাই, সামনে যে আমরা চেক করবো। এই জন্য পাহাড়ি রাস্তায় হচ্ছে একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে চলা উচিত, কারণ গায়ে গায়ে চললে সমস্যাগুলো হয়। এই যে এই রাস্তাটাতে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, অর্থাৎ এই পাহাড় ধস হয়েছিল। গত ট্যুরে যখন আসি তখন দেখিয়েছিলাম আপনাদের, সেনাবাহিনী ওই ল্যান্ডস্লাইডের ওইখানে এই মাটি অপসারণ করে ওই জায়গায় এখন হচ্ছে ইট বসিয়েছে। এই ঢালগুলোতে যখন নামবেন বা যখন নামতে হয় তখন কিন্তু গাড়ি নিউট্রাল করবেন না, অর্থাৎ ক্লাস টেনে ধরে রাখবেন না, ক্লাস ছেড়ে দিয়ে রাখবেন। কারণ ক্লাস টেনে ধরলে কিন্তু আপনি ব্রেক করে গাড়ি থামাইতে পারবেন না, আপনার গাড়ি কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে, রাস্তায় খাদে পড়ে যাবে, অথবা আপনার অন্যদিকে চলে যেতে হবে। তো সবসময় হচ্ছে যে আপনি ক্লাস ছেড়ে দিয়ে নামবেন, প্রয়োজন হলে আস্তে আস্তে ব্রেক করবেন, যতটুকু প্রয়োজন হয় ততটুকু। একটা ডাউনহিল নামছি, দেখেন 3 গিয়ারে 43 স্পিড গাড়ি, কিন্তু গিয়ার দিয়ে এখনো এক্সেলারেশন দেওয়া না। এখানে আবার এখানে একটু আপহিল, ভাঙ্গাটায় যে বাড়ি লাগলো, রিম টাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা হচ্ছে বোয়াংছড়ি বাজার, এই সব বিভিন্ন পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে, এখান থেকে ব্যাপারীরা এসে এখান থেকে কিনে। এটা হচ্ছে বোয়াংছড়ি বাজার। এটা একটা মসজিদ, এই পাহাড়ে আমি বান্দরবনের শহর পরে যে এখানে একটা মসজিদ দেখলাম। আর রুমা বাজারের আশেপাশে বেশ অনেক বাঙালি আছে আর কি, পাহাড়ি বাঙালি। তো এই যে সবার যে ফসল, জুমের ফসল, কলা, বিভিন্ন রকম ফল এই বাজারগুলোতে নিয়ে আসে, এই বাজার থেকে ব্যাপারে কিনে গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো সরবরাহ করে থাকে। আর এগুলো হচ্ছে যাত্রী ছাউনি,
অর্থাৎ যারা স্থানীয় বান্দরবন শহরে যাবে তারা এই সব কিছু পয়েন্ট আছে, যাত্রী ছাউনি আছে, ওখানে এসে ওয়েট করবে। ওয়েট করার পরে 1 ঘন্টা পর পর বাস আছে, ওই বাসে করে তারা চলে যাবে। স্বাগতম রুমা উপজেলা, এটা হচ্ছে রুমা উপজেলার তোরণ বা গেট, এখান থেকে হচ্ছে রুমা শুরু। বাইকার্স আমরা চলে এসেছি রুমা বাজার আর্মি ক্যাম্পে। এখানে অনেক বাইকার আছে, এখান থেকে এন্ট্রি করে গাইড নিয়ে তারপরে যেতে হবে। A few moments later. আর্মি ক্যাম্পের এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। আপনার 8 জনের জন্য আমাদের নিয়েছে 400 টাকা, যদি 4 জনের কম হয় তাহলে নেয় 100 টাকা করে। এন্ট্রি করার পরে হচ্ছে যে আপনার এখানে নিজের নাম, বাবার নাম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, কোথা থেকে আসছেন, বয়স, এগুলো দিতে হবে। দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে একটা কপি দিয়ে দিবে। ওই কপি আবার হচ্ছে আপনাকে বগালেকের যে ক্যাম্প আছে, ক্যাম্পে জমা দিতে হবে। তো আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ। আর গাইডটা হচ্ছে সামনে রুমা বাজার থেকে। তো 8টা এনআইডি আর হচ্ছে যে একটা ফর্ম এখানে রেখে দিয়েছে, আর একটা ফর্ম আমাদেরকে দিয়ে দিয়েছে, এই যেটা আমার এখানে, এটা নিয়ে ওখানে আবার জমা দিতে হবে। হোয়াট এ ফিল, এই যে ফিল, এই যে আনন্দ, এই যে মজা, এই যে সবার সাথে একসাথে, এই যে কিছু স্মৃতি, এটাই থাকবে। টাকা পয়সা জমে কি হবে বন্ধু, টাকা পয়সা তো থাকবে, সবই থাকবে, কবরেতে কিছুই নিয়ে যাওয়া যাবে না 3 হাত মাটি ছাড়া। এই সেই সাঙ্গু নদী পাহাড়ের ভিতর দিয়ে ঘুরতে 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 এখানে এসে আবার এই যে এখান দিয়ে আছে। অর্থাৎ যতগুলো বাজার বা জনপদ গড়ে উঠেছে সব কিন্তু নদীমাতৃক। পাহাড়ে কিন্তু কোনো ডিপ টিউবওয়েল বা কোনো কিছু নাই। তাদের পানির একমাত্র উৎস, খাবার, গোসলের, জীবন ধারণের একমাত্র উৎস হচ্ছে এই নদীগুলো। নদীগুলোর উৎপত্তি হচ্ছে পাহাড়ি ঝিরিয়া বা ঝর্ণা থেকে। তো যেখানেই জনপদ সেখানেই নদী, এই জন্যই বলা হয়ে থাকে যে নদীমাতৃক বাংলাদেশ। এটা হচ্ছে রুমা বাস স্ট্যান্ড। রুমা বাস স্ট্যান্ডটা এই ছোটই, এইটুক জায়গাতেই হচ্ছে রুমা বাস স্ট্যান্ডটা। যারা বাসে ট্রাভেল করবেন বা সিএনজিতে, তারা এখান থেকে বান্দরবন শহরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেয়। আমরা হচ্ছে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র, এখান থেকে হচ্ছে আমরা গাইড নিলাম। এ হচ্ছে আমাদের গাইড। আমরা 7টা বাইক, আমরা হচ্ছে 5টা বাইক, পাঁচটা বাইকে 8 জন। আর এই ভাইরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে। এ হচ্ছে মামুন ভাই। হ্যালো ভাই, এই মামুন ভাই যুক্ত হয়েছে ওনার টিম নিয়ে। আমরা হচ্ছে 4 জন মোট, আমরা হচ্ছে 7টা বাইক নিয়ে এখন রওনা হচ্ছি বগালেক কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে। তো আমরা 5টা আর এই ভাইরা আছে 2টা, টোটাল হচ্ছে 7 জন। আমরা হচ্ছে 8 জন আর ওনারা হচ্ছে 4 জন, 12 জন, আর গাইড সহ আমরা হচ্ছে 13 জন। তো চলেন, আমরা যে এক্সট্রিম রাস্তা, শুধু সবাই পড়ে যায়, দেখি সামনে কি অবস্থা আছে। আমরা আস্তে আস্তে দেখতে থাকি। এটা হচ্ছে রুমা বাজার, আর এই সামনে এগুলো হচ্ছে চাঁদের গাড়ি স্ট্যান্ড। যারা হচ্ছে আপনার সিএনজিতে আসবেন বা হচ্ছে অন্যান্য যানবাহনে আসবেন, তারা এখান থেকেও চাঁদের গাড়ি নিতে পারবেন। আবার চাইলে হচ্ছে বান্দরবন শহর থেকেও নিয়ে আসতে পারবেন ভাড়া করে, আবার এখান থেকেও নিতে পারবেন। দুই ব্যবস্থায় রয়েছে। এই জায়গাটা অনেক বাইকার দেখায় যে এই দেখেন কি ডেঞ্জারাস, এখান থেকে পড়ে যাচ্ছি, এই সেই। আসলে ব্যাপারটা কিছুই না। এটা হচ্ছে যে নদীর পাশে হচ্ছে রাস্তাটা। নদী ভাঙনের ফলে বা বৃষ্টির ফলে কিছু এখান থেকে রাস্তা ভেঙে নেমে গেছে। তো নেমে যাওয়ার ফলে রাস্তাটা অনেক সরু হয়ে গেছে, একটা গাড়ি যাইতে পারে। তো এই যে অল্প একটু দূর আর কি, আপনার ধরেন হাফ কিলো হবে না, হাফ কিলোরও কম, 250 থেকে 300 মিটার পথ। এই যে একটু এইখান থেকে রাস্তাটা ধস নেমে গেছে, যার জন্য এখানে সবাই দেখায় হ্যাঁ দেখেন কি ডেঞ্জারাস, বিপজ্জনক, এখান থেকে পড়লে আপনি একদম শেষ। আসলে বিষয়টা এরকম তেমন কিছুই না। কারণ ম্যাক্সিমাম হচ্ছে ব্লগে হচ্ছে আপনাকে প্যানিক দেয়, এমন প্যানিক দেয় যে আপনি মানে যতটুক না সেলফ কনফিডেন্স আপনার আছে সেটাকে আরো কমায় দেয়, না বাড়াইতে দেয়। এই যে ধরেন এখান থেকে ইজিলি যাওয়া যায়। হ্যাঁ, যখন বৃষ্টি হয় এখানে একটু পিচ্ছিল থাকে, একটু সাবধানে আসতে হয় আর কি, এছাড়া আর কিছুই না। আর এখন যেহেতু বৃষ্টি কম, এখন কোনো ব্যাপারই না। এটা হচ্ছে বন্ধুরা মুনলাই পাড়া। আর মুনলাই পাড়াকে বলা হয়ে থাকে যে সবচেয়ে গোছানো এবং সুন্দর গ্রাম। এটা হচ্ছে মুনলাই পাড়া, বুঝছো?
মুনলাই, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মানে পরিচ্ছন্ন গ্রাম আর কি। এই গ্রামে কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। এটা ওখানে সাইনবোর্ড আছে, বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত আর কি। পয়সা উসুল হবে, পয়সা উসুল হবে। সুন্দর একদম গোছানো, নেট এন্ড ক্লিন, সবার উঠানে বাগান। এখানে কি বিদ্যুৎ আছে নাকি সোলারে চলে? বিদ্যুৎ আছে। আচ্ছা, আপনাদের এটা তো হচ্ছে সবচেয়ে মানে পরিচ্ছন্ন গ্রাম না? আপনাদের কারো বাসায় কোনো ময়লা আবর্জনা করেন না? এই যেগুলা হয় বিক্রি পরে যে ময়লা আবর্জনা গুলা, এগুলো কি করেন? পোড়াই ফেলেন? প্লাস্টিক জাতীয় গুলো পুড়াই ফেলি। আচ্ছা আচ্ছা, না খুব সুন্দর। আপনাদের তো দেখলাম ওখানে সাইনবোর্ড যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। কতজন আছেন আপনারা এই গ্রামে? 70টা ফ্যামিলি। আর লোক সংখ্যা? লোক সংখ্যা ঠিক এটা জানি না। এক ফ্যামিলিতে কয়জন? 4-5 জন করে আছে? অনেকজন 10 জন থাকে, অনেকজন 7 জন এরকম। আচ্ছা, তার মানে আমাদের পরিবার 4 জন। আচ্ছা আচ্ছা স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি 300-350 লোক আছে এখানে। বেশ মোটামুটি। এখানে বিদ্যুৎও আছে। না সুন্দর, আপনাদের গ্রাম দেখে ভালো লাগলো। এই বিলবোর্ড দেখে দাঁড়ালাম। তো আমাদের আরো বাইকার আসতেছে, দেখি আমরা আপনাদেরকে ই করতে পারি কিনা। হ্যাঁ, আসুক, আরো লোকজন আছে, তা আসুক। আমি আপনাদের এখানে পানির উৎস কি? পানি পানি কোথা থেকে আনেন? ও ঝিরি থেকে নিয়ে আসেন। গাড়িতে করে নিয়ে আসেন? কিন্তু আপনাদের তো এখানে যে বিদ্যুৎ আছে, মোটর দিয়ে তুলে আনা যায় না? মোটর দিয়ে তুলতেছে, বুঝতে পারছি। কারণ পানিটাই তো হচ্ছে আপনাদের মূল। এটা কি ফল? টিপা ফল না? এগুলো বিনি চাল। বিনি চাল ওই লালটা হয় না, যেটা হচ্ছে আপনার ঘন ঘন হয় রান্না করলে? আচ্ছা, এটা কি আপনার ওই হবে, ঘন ঘন আঠা আঠা হবে পায়েস রান্না করলে? এটা আপনার নিজের হাতের? কত করে বিক্রি করেন? 140 টাকা। 140 শহরে তো 140 টাকা করে, আর লালটা 100 টাকা করে। 100-110। ওটা হচ্ছে আপনার পাইকারি হিসাবে, ওই পাহাড় থেকে নিয়ে যায় তো পাইকারি হিসাবে নেই। ওখানে আপনার শহরে আবার 140 টাকা করে বিক্রি হয় আর কি। এখান থেকে এখানে আর একটু কম হওয়া উচিত না? ভিতরে আপনাদের কাছ থেকে যদি কেউ নেয় তাহলে একটু কম হওয়া উচিত না? কমাই দিছি 130 40 টাকা বললাম, 30 টাকা দিই, 20 টাকা দিই। কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের? কয়টা পর্যন্ত খোলা থাকে? খোলা? আচ্ছা, আমরা যাওয়ার সময় দেখবো আর কি। এখন তো ওই ব্যাগে করে নিয়ে কষ্ট করে যাওয়া হবে না, যাওয়ার সময় আমরা। আচ্ছা, তাহলে আমরা ফেরার সময় দেখবো আর কি। এই কমলা এগুলো কি আপনার এখানের, এগুলা কি আপনাদের এখানকার চাষের, স্থানীয় না শহর থেকে নিয়ে আসেন? কিন্তু আমি বার্মা থেকে নিয়ে আসছি। এটা আমাদের গাছ নাই। আচ্ছা আচ্ছা, এগুলো বার্মা থেকে আনছেন? বার্মা থেকে না, আমাদের স্থানীয়। ও স্থানীয়, মানে এই বান্দরবনের গাছের চাষ করাই তো আপনি কালেকশন করে নিয়ে আসছেন? আচ্ছা, তার মানে আমাদের স্থানীয় আর কি, মানে এই এলাকার। ভালো পাকা হবে কোনটা? এটা কত কত রাখবেন? এটা 80 টাকা। এটা হাইব্রিড কিন্তু এটা। হাইব্রিড? আর এটা? এটা কত? এটা আপনার 50 টাকা রাখা যাবে। 50? দুটো মিলে 100 রাখা যায় না? দেন 100 টাকা হলে কেটে দেন, আমরা খেয়ে নিই। দিদি কেটে দেন। পাহাড়ি পেঁপে খাচ্ছি, কি কালার, ন্যাচারাল। আর এটা হচ্ছে একটা সাপ্তাহিক হাট, মুনলাই পাড়া। আমরা এখন 7টা বাইক, আমাদের সাথে আরো 2টা বাইক যুক্ত হয়েছে। আমরা 7টা বাইকে একজন গাইড নিয়েছি। আর বাইকাররা অনেকেই দেখি যে হচ্ছে গাইড নেওয়ার ব্যাপারে আপনাদের অ্যালার্জি। আপনারা চিন্তা করেন, আপনি যাদের এলাকায় আসছেন তাদের তো একটা হক আছে। ধরেন এই যে তাদের সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করা। জি জি, মনে হয় আছে ভালোই। ওইটা আরো কিছু অংশ পড়ে গেছে। থ্যাংক ইউ ভাই, না দেখলে তো রেখেই চলে যেতাম। স্টাম্পটা পড়ে গেছিল,
তো ওই ভাই পিছন থেকে দেখছে, যার জন্য খুঁজে পেলাম। এই দেখেন কত বড় একটা ঢাল। এটা হচ্ছে বগা লেকে যাওয়ার একমাত্র ঢাল। এই ঢালটা অনেক বড়। এটা হচ্ছে বগা লেকের একমাত্র খাড়া ঢাল, মানে যাওয়ার সময় একটা ঢাল। আমার খাড়া ঢালটা ক্রস করলাম। যে পাহাড়ি হাট ফল ফ্রুটস নিয়ে বসে আছে। এটা হচ্ছে সেই কাটা পাহাড়ের ঢাল, লাস্ট ঢাল। আমরা সেই পাহাড়ের ঢালে উঠতেছি। এখন হচ্ছে এক গিয়ারে। আর গাড়ি যদি নাড়তে চায় সেক্ষেত্রে একটু জিগজ্যাগ করবেন, জিগজ্যাগ করলে কিন্তু গাড়িতে স্পিড পাবে। কি ভাই, এই ডালুটা আপনাদের কেমন ফিল হইলো বলেন? গাড়ি মনে হয় যে উঠেই না। কেউ করার সময় এটা বগা লেক, সামনে বগা লেক, এই মোড়টাতেই বগা লেক। এইটা হচ্ছে কাটা পাহাড়। তো বন্ধুরা, আমরা এখানে এই যে কাটা পাহাড়ের এখানে একটু সময় দিলাম। তো বগা লেকে তো আমি গত মাসেও ঘুরে গেছি, এই পর্যন্ত আমার পরিচিত। সামনে নামলে আমরা দেখতে পাবো হচ্ছে দৃষ্টিনন্দন বগা লেক। ওই দেখুন দেখা যাচ্ছে বগা লেক, এই যে সেই ওয়ান্ডারফুল বগা লেক, যে বগা লেকের জন্য মানুষের এত আগ্রহের একটা বিষয় ছিল। এখন অবশ্য সেই ভাইবটা কমে গেছে, এখন ভাইব চলে গেছে হচ্ছে কেওক্রাডাঙে। এটা হচ্ছে বগা লেক। এটা হচ্ছে যে বোটঘাট, আর ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে তোমার ওই আর্মিদের ক্যাম্প। আমরা গতবার ছিলাম এই কটেজে। সুন্দর দৃষ্টিনন্দন লেক।